হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে সোনিয়া মিনি ব্লগ চ্যানেলে। তো এর আগে আমি একটা তারাপীঠের ভিডিও করেছিলাম, তো তারাপীঠে গিয়েছিলাম কদিন আগেই, সেটা ভিডিও তো অবশ্যই দেখেছো। সেখানে একটা ফ্যামিলি ট্যুর, ছোট্ট ফ্যামিলি ট্যুরে তো খুবই ভালো লেগেছে জায়গাগুলো। তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ, যাতে তোমাদের আরও ভিডিও আমি শেয়ার করতে পারি। তো চলো আসল কারণটা আমি বলি, ভিডিওটা করার উদ্দেশ্যটা। এটা গিয়েছিলাম আমি তারাপীঠ, তারাপীঠ ঠিক না, তারাপীঠ থেকে কিছুটা দূরেই বোলপুর। তো বোলপুরের একটা ছোট্ট জায়গা, খুব সুন্দর জায়গা, ছোট জায়গা হোক কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা একটা সুন্দর নামও আছে, এই নামটা হচ্ছে মা কঙ্কালীতলা। তো হঠাৎ লাগছে না মা কঙ্কালীতলা, কেমন নামটা না? আমি যখন প্রথম শুনছিলাম মানে কঙ্কালীতলা মানে কেন নাম, তারপরে আমি জানতে পারি যে এই কঙ্কালীতলা নামটা হওয়ার কারণ হচ্ছে মা সতীর নাকি কাঁখাল, মানে ওই কোমরের একটু অংশ এই কুণ্ডে পড়েছিল। এই যে আমাদের মা কঙ্কালী মা, দেখতেই পাবে ভিডিওটায়। আর হওয়ার কারণটা, মা কঙ্কালী নাম হওয়ার কারণটাও আমি তোমাদের সাথে শেয়ার। তো এই যে আমাদের মা কঙ্কালী মা, তো এই কঙ্কালী নাম হওয়ার কারণটা হচ্ছে, তো আমাদের এখানে একটা কুণ্ডটায় নাকি মা সতীর কাঁখাল মানে কোমরের এই অংশটা এই কুণ্ডে নাকি পড়েছিল। দেখতে পাবে ওই কুণ্ডটা একটু পতাকা দিয়ে ঘেরার মতো, এই যে কুণ্ডটা, এই কুণ্ডটায় মা সতীর কাঁখাল পড়েছিল। তো সেই কারণেই এই পীঠটার নাম হয় মা কঙ্কালীতলা। তো তো সেই জন্যই তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করলাম। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আমি নতুন ব্লগার, অত ভালো করে ব্লগ ভিডিও দিতে পারি না, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ভুল বোঝো না, ক্ষমা করে দিও। আর এইটুকুই আমার বলা ছিল। বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড।